হ্যালো আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু শেয়ার এমএস এক্সেল ওয়ার্কবুক অর ফাইল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা শেয়ার করতে পারি এমএস এক্সেল এর ওয়ার্কবুক অথবা ফাইল। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমরা কাজটা করার জন্য কী করবো, তা কাজটা করার জন্য আমি আমার কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। বেশ, এমএস এক্সেলটা ওপেন করার পর কাজটা করার জন্য আমি প্রথমে এখানে লিখি, আমরা প্রথমে লিখি নেম। লেখার পরে আমরা এখানে লিখি বলো কি, এখন আমরা নেম লেখার পর আমরা লিখি হচ্ছে এরিয়া। বেশ, এরিয়া লেখার পরে পরে আমরা লিখি সেলস অ্যামাউন্ট। তাহলে আমি যেখানে যে লেখাগুলো লিখলাম এগুলো কিন্তু একটু ছোট দেখা যেতেছে। তা আমরা লেখাগুলো একটু ভালো করে দেখার জন্য কি করব, আমরা আমাদের পেজের সাইজটা একটু বড় করে নিলাম। তো বেশি বড় হয়ে গেছে, আমরা একটু কমাই। বেশ, বড় করার পরে এখন আমি ধরো এই কলামটা একটু বড় করি। বেশ, পরে নেম। তাহলে নেমের ভিতরে আমি প্রথমে একটা নেম লিখি। আমি ধরো প্রথমে যে কোনো একটা নেম লিখলাম। লেখার পরে পরে এরিয়া, তাহলে আমাদের ইচ্ছে। তা আমি নেম লিখছি কি ইচ্ছে। তো এই ইচ্ছের এরিয়া দ্বারা আমরা কি দিলাম, ইচ্ছের এরিয়া আমাদের ঢাকা। তারপরে পরে সেলস অ্যামাউন্ট, ইচ্ছের সেলস অ্যামাউন্ট দ্বারা আমরা কি দিই, আমাদের ইচ্ছের সেলস অ্যামাউন্ট আমাদের 50,000 দিলাম। দেওয়ার পরে পরে আমরা এই ইচ্ছের সেলস অ্যামাউন্ট যখন আমরা 50,000 দিলাম, দেওয়ার পরে এখন আমরা কি করবো, ব্যাস এই বিষয়গুলো আমরা তখন দিলাম। দেওয়ার পরে পরে আমরা আমাদের এখান থেকে আমাদের কি করব, এই আমাদের বিষয়গুলো দেওয়ার পরে এখন আমরা চাই কি করতে, আমাদের এই যে বিষয়গুলো আমরা দিলাম। এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এই ওয়ার্কবুকটাকে আমরা চাই আমাদের এখান থেকে, আমি বলছি আমাদের এমএস এক্সেলে ফাইল অথবা ওয়ার্কবুক। তো আমাদের এমএস এক্সেলে ফাইল অথবা এই ওয়ার্কবুকটাকে আমি যদি চাই এখন শেয়ার করতে, তাহলে আমরা ফাইল মেনুতে যে আমরা শেয়ারে যাই। বেশ, শেয়ারে আসার পরে এখন আমরা এমএস এক্সেলের ওয়ার্কবুক অথবা ফাইল শেয়ার করার জন্য কি করব, আমাদের প্রথমে দেখা আমাদের এখানে কি করব, এখন আমরা আমাদের শেয়ারের অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা কি আসছে, এখন আমরা যখন শেয়ার অপশনে ক্লিক করলাম পরে কিন্তু সেভ টু ক্লাউড, তাহলে ক্লাউডের মাধ্যমে আমাদের সেভ করতে হবে। তো আমি সেভ টু ক্লাউডে ক্লিক করলাম। পরে আমাদের কোথায় চলে আসলো, ওয়ান ড্রাইভে। তো আমাদের যখন আমরা ওয়ান ড্রাইভে আসলাম, আসার পর আমরা এখানে সেভ করব। তো সেভ করার জন্য আমরা প্রথমে ব্রাউজ এখানে ক্লিক করি। বেশ, ব্রাউজে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে কি করবো, আমরা যখন ব্রাউজে ক্লিক করলাম করার পর আমাদের কি নামে সেভ করব, তো ওয়ান ড্রাইভে সেভ করব। কি নামে আমরা সেভ করব, আমি ধরো দিলাম কি নামে, আমি ধরো দিলাম এখান থেকে আমি ধরো এখানে আমরা দেই ইচ্ছে 1 2 3 নামে সেভ করব। দিয়ে পর আমরা এন্টার দেই। এন্টার দিলে এখন সেভ হইতেছে। বেশ, সেভ। এখন আমাদের এই বিষয়গুলো আমাদের কি হয়ে গেল, আমাদের সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে আমাদের কি বলছে, আমাদের প্রথমে টাইপ নেম ইমেল অ্যাড্রেস। তাই আমি এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলছে, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা দেই। তো আমাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমাদের ব্রাউজারে আসার পর আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমি প্রথমে এই লেখাটুকু সিলেক্ট করে আমরা এটা কপি করে ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দিই। বেশ, আমি আমার এই ইমেল অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। পরে বলছে কি করতে, আমাদের এই যে এখান থেকে আমাদের এখানে কি বলছে, আমাদের একটা মেসেজ, তার একটা মেসেজ লিখতে বলছে। আমরা আমাদের যে মেসেজ প্রয়োজন লিখে আমি লিখি এডিট দিস ওয়ার্ক, এখানে লিখি ওয়ার্কবুক। লেখার পরে এখন আমরা কি করব, এখন আমরা আমাদের এখান থেকে শেয়ারে ক্লিক করলে শেয়ার হয়ে যাবে। কিন্তু শেয়ারের আগে আমাদের এই যে ফাইলটা আছে এটা আমরা যদি এডিট দিই, তাহলে আমাদের ফাইলটা শুধু আমরা এডিট করতে পারবো। আর ক্যান ভিউ দিলে আমরা ফাইলটা শুধু দেখতে পারবো। এখন আমরা এডিট ক্যান দিব, আমরা ক্যান এডিট দিব। এই ক্যান এডিট দিলে আমরা আমাদের ফাইলটা এডিট করে দেখতে পারবো। মানে আমাদের যখন আমরা কোনো পার্সন আমাদের এই ফাইলটা আমাদের এখানে যখন আমাদের কোনো পার্সন কি করবে, আমাদের ফাইলটার ভিতরে ক্লিক করবে, তখন তারা ফাইলটা যদি আমরা চাই যে তারা শুধু ফাইলটা এডিট করতে পারবে। তারা আমার এডিট দেখে দিলে তারা আমাদের ফাইলটা এডিট করতে পারবে। আর আমি যদি ক্যান ভিউ দেখিয়ে দিই, তাহলে আমাদের ফাইলটা শুধু ভিউ মানে দেখতে পারবে। তখন আমরা এটা এডিট ক্যান দেখি। আমরা যদি এখানে শেয়ারে ক্লিক করি, শেয়ারে ক্লিক করার পর এখন আমি আমার ব্রাউজারে যাব। ব্রাউজারে যে আমাদের ওয়ান ড্রাইভ লগইনে ক্লিক করে সাইন ইন মাইক্রোসফট ওয়ান ড্রাইভ।
সাইনিং মাইক্রোসফট ওয়ানড্রাইভে ক্লিক করে ইমেল অ্যাড্রেস আমরা যেটা দিয়ে মাইক্রোসফট ওয়ানড্রাইভ খুলছে এটা দিব, দিয়ে পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা নিচ দিকে আসি, আসার পরে এখান থেকে এভাবে আমরা যখন কোনো পিপল আমাদের কোনো পার্সন যদি আমাদের এই যে এখানে এই যে আমাদের এই যে এমএস এক্সেলের যে ওয়ার্কবুকটা আছে এখানে যদি কোনো পার্সনই ক্লিক করে এখন আমরা তারা কি করতে পারবে, এখানে এডিট করতে পারবে। এখন আমরা একটু ওয়েট করি, কিন্তু তারা যে এডিট করবে এখান থেকে আমরা আমাদের এখান থেকে তারা যখন এডিট করবে আমরা কিন্তু কোনো কিছু আমরা এডিট করতে পারছি না। কেন এডিট করতে পারছি না? কিন্তু আমরা কিন্তু এডিট ক্যান দেখিয়ে দিছি। কেন এডিট করতে পারতেছি না? কারণ আমাদের এই যে আমাদের এখানে এই এক্সেলটা ওপেন করা আছে, মানে ওয়ার্কবুকটা ওপেন করা আছে। তো কী করতে হবে, ওয়ার্কবুকটা আমাদের ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করলে এখন আমি যদি এখানে এটা ক্লোজ করে এই বিষয়টা যদি আমি আবার ওপেন করি, এই ওয়ার্কবুকটা আমি আমাদের এক্সেলে ফাইলটা ধরো আবার ওপেন করলাম, ওপেন করে এখন আমরা আমাদের দেখবো যে ফাইলের ভিতরে এটা আমরা কোনো কিছু এডিট করতে পারবো। এরকম আমাদের পিপলরা যখন ফাইলে ক্লিক করবে, ক্লিক করার পরে এই যে আমরা এখান থেকে আমাদের কোনো পার্সন যদি আমাদের ফাইলে ক্লিক করে তো আমরা ফাইলে ক্লিক করে তারা এখান থেকে ফাইলটা এডিট করতে পারবে, যেহেতু এডিটিং দেখিয়ে দিছি। কিন্তু আমি যদি ভিউ দেখাইতাম, ভিউ দেখাইলে শুধু ভিউ করতে পারতো, মানে কোনো কিছু এডিট করতে পারতো না। শুধু আমাদের এই আমাদের যে এখানে আমাদের এমএস এক্সেলের ফাইলটা আছে সেটা তারা আমাদের শুধু আমাদের দেখতে পারতো, ভিউ করতে পারতো। এখন আমাদের এখান থেকে আমরা যখন এডিট দেখিয়ে দিলাম, পরে আমি এখান থেকে আমি তোমাদের একটু দেখাচ্ছি এখানে কেমনে এডিট করা যায়। তো এখন আমরা চাইলে যে এডিট করতে পারি। আমি ধর এখানে ইচ্ছে পরে লিখে হাসান, পরে আমাদের এখান থেকে আমি পরে হাসানের ধরা দিলাম গাজীপুর, বেশ দেওয়ার পরে আমরা এখান থেকে কি সেলস অ্যামাউন্ট, তাহলে সেলস অ্যামাউন্টের ভিতরে আমরা ধরে কী দিলাম, সেই যে আমরা এখান থেকে সেলস অ্যামাউন্টে ধরে দিলাম 40,000। 40,000 দেওয়ার পরে এখন আমি কী করবো, পরে আমরা আমাদের হাসানের পরে এখন আমরা দেখি আমি যখন হাসান দিলাম দেওয়ার পরে এখন আমি পরে দেই আমি পরে এখানে আমাদের হাসানের পর আমি ধরে দিলাম তানিয়া, বাস তানিয়া দেওয়ার পরে তানিয়ার দর আমরা এখানে দিলাম কোথায়, তানিয়ার হচ্ছে খুলনা, বাস খুলনা দেওয়ার পর এখন আমি এখানে সুন্দরভাবে লিখি খুলনা। আমাদের এটা কি এসে বললাম আমরা সুন্দরভাবে লিখি, লেখার পরে এখন আমি এখান থেকে লিখি খুলনা, বাস লেখার পরে আমি এখানে তানিয়া সেলস আমার দর কি দিলাম 30,000, ব্যাস দেওয়ার পরে আমরা বাইরে ক্লিক করি। ব্যাস এভাবে আমরা এডিট করতে পারি। আমরা যদি এডিটিং দেখিয়ে দিই তো আমরা এভাবে দেখলাম। এই বিষয়টা দেখার পরে এখন আমি ধর এটা ক্লোজ করি, ক্লোজ করার পর এখানে আমি কোথায় যাবো, আমরা আমাদের এমএস এক্সেল ওপেন করি। এমএস এক্সেল ওপেন করার পরে এখন আমি ধরে কী করে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে যাই, যাওয়ার পরে আমি যদি ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে এখন আমরা কী করতে চাই, আমরা যখন ফাইলে আসলাম এটা আমরা ক্লোজ করি, ক্লোজ করার পরে আমরা ফাইলে আসলাম। ব্যাস ফাইলে আসার পরে এখন আমাদের যখন ফাইলে আসলাম, আসার পর আমাদের ওয়ান ড্রাইভ, তাহলে ওয়ান ড্রাইভে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা আমাদের ব্রাউজে যাই। বেশ ব্রাউজে যে আমি যদি আমাদের ওই ফাইলটা ওপেন করতে চাই তাহলে ওয়ান ড্রাইভে পরে আমরা ব্রাউজে গিয়ে কোন ফাইলটা ইচ্ছে 1 2 3, বেশ এই যে এক্সএলএস ফরম্যাটে সেভ হয়েছে, পরে আমরা ওপেন দেই। ওপেন দিলে এই ফাইলটা, এই যে ফাইলের ভিতরে আমরা আমাদের এই যে এখান থেকে এডিট করে যে কাজগুলো করছিলাম, এই যে ফাইলের ভিতরে কিন্তু এই কাজগুলো দেখাইতেছে। আগে শুধু আমাদের এই যে দুইটা ছিল না, আমার শুধু ইচ্ছে ছিল, এখন আমাদের তো এই দুইটা আমাদের এডিট করছি সেজন্য আমরা এখানে চলে আসছে, ব্যাস এই ফাইলের ভিতরে বিষয়টা আমরা দেখলাম। ব্যাস পরে আমি এখানে ক্লোজ করতে চাইলে আমি যদি প্রয়োজন নেই তাই আমি এটা ক্লোজ করে দিতে পারি। ব্যাস তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই শেয়ার করতে পারি এমএস এক্সেল ওয়ার্কবুক অথবা ফাইল। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।